নমস্কার বন্ধুরা, মৌদাস কিচেনে সবাইকে স্বাগত। এই যে দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি চারাপোনা। ছোটো ছোটো চারাপোনাগুলো বাড়িতে এনেছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এই চারাপোনা মাছের আমি পাতলা পাতলা ঝোল করব পেঁপে আর আলু দিয়ে। এই যে পেঁপে আলু আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এই চারাপোনা মাছগুলো নুন হলুদ আগেই মাখিয়ে দিয়েছি। আর এই যে আমি এটাতে একদম আদা রসুন টমেটো পেস্ট করে দিয়েছি, আর পেঁয়াজ কোচানো পেঁয়াজ করা আছে, আর তার সাথে লঙ্কাও একদম কুচি করা আছে। এই যে দেখো, কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে যায়, তারপর এই যে নুন হলুদ মেখে রেখেছি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলের মধ্যে ধোঁয়া বেরোচ্ছে। তো এই যে মাছগুলো আমি একটু খড়া খড়া করে ভাজবো, তাহলে কি ভালো লাগে, আর এমনিতেও একটু কাঁচা কাঁচাও লাগলে ভালো লাগে না। তো এই যে মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিই। আর বন্ধুরা, এই যে পেঁপে আলু আর চারাপোনা মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালোই লাগে বলো। আর এটা কিন্তু শরীরের পক্ষেও অনেক উপকার, চারাপোনা মাছের পাতলা ঝোল। তো এই দেখো, মাছ আমি কতগুলো ভেজে নিয়েছি, আর বাকি মাছগুলো আরও আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো বাকি মাছগুলো সব একসাথে ভেজে নিই। তো এই দেখো, সব মাছগুলো আমার মোটামুটি সব ভাজা হয়েই গেছে। এরপর এই যে তেলটা আমি কিন্তু তুলে রাখবো না। তো এই যে তেলের মধ্যে আমি দেবো এখন গোটা পাঁচফোড়ন আর তেজপাতা। তো তেলটা আমার গরম আছে, ঠান্ডা তো হয়নি, গরম হয়েই আছে। তো এই যে কোচানো পেঁয়াজগুলো এরপর দিয়ে দেবো। তো পাঁচফোড়নটা একটু ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। তো এই দেখো, আমি যে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলো আমি ভালোভাবে একটু লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভেজে নিই। তো আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তোমরা একটু তোমাদের মতন দিও। আর এই যে আমি যে বাটিতে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেটাতেই আমি হলুদ লঙ্কা গোটা জিরে ধনে গুঁড়ো সব কিছুই একসাথে নিয়ে নিয়েছি। তো এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হলে এই মশলাটা আমি দিয়ে দেবো। তো আমি আগে থেকে সব কিছু নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতন করবে। তো দেখো, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই গেছে। তো এটার মধ্যে আমি এই যে মশলাটা দিয়ে দেবো। তো তার বলি, এ দেখো, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই গেছে লাল লাল। তো মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে কষতে হবে। তো এই দেখো, আমার অনেক মশলাটা কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তো ওই জন্য এত ধোঁয়া বেরোচ্ছে। তো এই যে আমার মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তারপর আমার যে পেঁপে আর আলু সেদ্ধ করে রাখা আছে, তোমাদের আগেই দেখিয়েছি, এই পেঁপে আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এরপর পেঁপে আলু মশলার মধ্যে দিয়ে ভালো করে কষবো। তো যতক্ষণ না একটু তেল তেল হয়ে আসছে। তো পেঁপে আলুটা এই দেখো, এর মশলাটা আমি ভালোভাবেই কষে নিচ্ছি। পেঁপে আলুটা এটার মধ্যে দিয়ে দিলাম। এই পেঁপে আলু দিয়ে ভালোভাবে এটা আমি নাড়াবো। তো দেখো, এটা আমি একটু নাড়িয়ে ভালোভাবে কষতে হবে। তো একটু কষা কষা হয়ে যাবে। তো আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা একটু ভালোভাবে কষা হয়। তো এটা 5 মিনিট ঢাকা দিয়ে থাক। তারপর ঢাকাটা খুলে দেখো, এটার মধ্যে তেল তেল বেরিয়ে এসছে, আর কালারটা দেখছো খুব সুন্দর হয়েছে। তো এটা চারাপোনা মাছের পাতলা পাতলা ঝোল সবাই খেয়েছো, খেতে খুব ভালোই লাগে বলো। এটা নতুনত্ব কিছু নয়, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কেমনভাবে করেছি। আমি খুব শর্টকাটেই করেছি, এটা আরও অন্যভাবেও করা যায়, তোমরা তোমাদের মতনভাবে করবে। তো দেখো, আমার ভালোভাবে কষা হয়ে গেছে, পাতলা পাতলা আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। তো আমার এই জলটা পরিমাণ ভালো লাগে, আমি একটু বেশি দিয়েছি, করে দিও। একটু কম দিলে তো ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। কালারটা দেখছো খুব সুন্দর।